গুরুদেবের প্রণাম মন্ত্র ভুলে যায়। গুরুদেবের আগে গুরুদেব প্রণাম মন্ত্র 2 লাইনে ছিল, এখন 4 লাইন। সবার মুখস্থ আছে তো গুরুদেবের প্রণাম মন্ত্র? কার নেই হাত তুলুন তো। প্রভুপাদের প্রণাম মন্ত্র এই প্রাথমিক জিনিসগুলি, ঘাড়ানোর কোনো প্রশ্ন নেই। আর আমরা কি জপ করি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র এটা একটা প্রার্থনা নাকি? এই প্রার্থনাতে কি বলা হয়েছে? এই প্রার্থনাতে কি বলেছি আমরা? কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে কি বলছি? হ্যাঁ, আর এই প্রার্থনা করে আমরা কি চাই? ভগবান ফিরে যেতে চাই, ভগবান সেবা চাইছি, ভগবান ফিরে যেতে চাইছি কোথায়? হে সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, হে ভগবানের আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্ব আনন্দদায়ক শ্রীরাম, কৃপা করে আপনাদের প্রেমময়ী সেবায় আমাকে, যার ফলে আমরা এই জড়জগতের মায়ার সেবা থেকে আমরা বঞ্চিত হই, মায়ের সেবা না করতে হয়। আমরা আপনাদের দিব্য প্রেমময়ী সেবায় যেন নিযুক্ত হতে পারি। আর নিযুক্ত হওয়ার নাম কি? এখন কাউকে যদি বলা হয়, গৌরলক্ষ্মী যদি বলে তোমরা এটা এই সেবাটা করো, বলছে এখন মালায় আছি, ঠিক হবে? হ্যাঁ, যখন যেটা ভগবানের উদ্দেশ্য, ভগবানের প্রীতির জন্য যে সেবাটা দেওয়া হয়, সেইটা করার নাম কি? ভেরি গুড, সেটার নাম আছে ভক্তি। ভক্তি মানে কি? আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে ইন্দ্রিয় অধিপতি ভগবান ঋষিকেশ বা কৃষ্ণের সেবা করার নাম হচ্ছে ভক্তি। এই কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে গুরু মহারাজ বা গুরু মহারাজ যারা প্রতিনিধি, তারা কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে। সব আপনি বেদ বেদান্ত অধ্যয়ন করেছেন কিনা, এত কেউ জিজ্ঞাসা করে। ভিডিও অন করে লেখা কি কি প্রশ্ন করছে সেটা তাদেরকে ইনসাল্ট করা হবে। পরে স্বাস্থ্য বলে কি বলে, তার স্ট্যান্ডার্ড অফ এডুকেশনটা জানা দরকার। তো এই যে প্রশ্নগুলি দিয়েছি, আপনার আলোচনা হয়েছে এই প্রশ্নগুলি সব? আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, গ্রুপে দিলে, হোয়াটসঅ্যাপে দিলে। উত্তর দিয়ে দেবো, উত্তর দেবো। আমি এখন উত্তর দিয়ে দেবো, উত্তরগুলি তো পড়াশোনা করতে হবে নাকি? এটা সেই সহায়িকা হয়ে গেল, সহায়িকার মতো হয়ে গেল। মানে পাস করতে গেলে সহায়িকা একটু পড়তে হবে। না, কেউ যদি, আপনারা যখন ক্লাস শোনেন তখন গুরু মহারাজের ক্লাস চালানো হয়, কোনো বরিষ্ঠ ভক্তর ক্লাস দেন, সেই ক্লাসের মধ্যে এই সব উত্তরগুলি রয়েছে। আমরা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? হাত তুলুন দেখা, সবাই একসাথে। 4টি সম্প্রদায়ের নাম কারা কারা জানেন? হাত তুলুন দেখে। সবাই জানেন না? না, সম্প্রদায় অনেক আছে। 4টে শুদ্ধ সম্প্রদায় মহাপ্রভু অনুমোদন করেছে। সেই 4টে সম্প্রদায় কি কি, কোথা থেকে আসছে? ব্রহ্মা, রুদ্র, শ্রী আর কুমার। ব্রহ্ম সম্প্রদায় মানে যে সম্প্রদায় আমরা আছি, চৈতন্য মহাপ্রভু আমরা আছি। ব্রহ্ম,
মাধ্যাচার্য, গৌড়ীয় সম্প্রদায়, ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় আমরা আছি। গৌড়ীয় মানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, চৈতন্য মহাপ্রভু নিয়ে যে সম্প্রদায় আমরা আছি, এই সম্প্রদায়। আর মহাপ্রভু অনেক আরো 3টে সম্প্রদায় অনুমোদন করেছেন যেটা শুদ্ধ আছে। কারা? শ্রী সম্প্রদায়। শ্রী সম্প্রদায় মানে যেটা লক্ষ্মী দেবী থেকে আসছে পরম্পরায়, লক্ষ্মী দেবীর পরম্পরা। সে সম্প্রদায় রামানুজাচার্য এসছেন, শ্রী সম্প্রদায়, এইভাবে পরম্পরা আছে। আর রুদ্র সম্প্রদায় শিব থেকে আসছে, বিষ্ণু স্বামী নাকি বিষ্ণু স্বামী থেকে আসছে। আর একটা কুমার সম্প্রদায়, নিম্বার্ক আচার্য। এই 4টে সম্প্রদায় মহাপ্রভু অনুমোদন করেছে। আর কত সম্প্রদায় আছে তাছাড়া? 13টা। যখন তোতাপুরি যখন কাউন্টিং করেছিলেন তখন 13টা অপসম্প্রদায় ছিল, এখন 300 অপসম্প্রদায় হয়ে গেছে। বুঝতে পারেন কেন? যে কেউ নিজেকে ভগবান বলছে আর শিষ্যরা ওদেরকে ভগবান বানাচ্ছে, তাদের বউদেরকে এখন লক্ষ্মী বানাচ্ছে। জানেন তো আপনার? তোতাপুরি বললেন যে 13টা অপসম্প্রদায় আছে, অনেক বছর আগে মহাপুরুষ হয়ে গেল। আউল, বাউল, কর্তা ভাজা, মেয়া, দলে, সাই, সহজিয়া, সখী ভেকি, স্মার্ত, জাত গোসাই, অতিবাড়ি, চূড়াধারী আর গৌরাঙ্গ নাগা। এই 13টা ছিল। এখন আমি নাম বলতে চাই না, আরো অনেক অপসম্প্রদায় বেরিয়ে গেছে, কিন্তু এগুলি সব অপসম্প্রদায়। ধর্ম নামে পৃথিবীতে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এই জগতে একটা দুটো জিনিস চলছে, একটা চিটিং আর চিটার। এক ধরনের লোক আছে চিটার, চিটিং করছে সবাই, আর একজন আছে প্রতারক আর প্রতারিত হচ্ছে। একজন প্রতারক আছে, প্রতারণা করছে, আরেকজন প্রতারিত হচ্ছে। কিছু কিছু লোক আছে প্রতারণা করছে, আর অধিকাংশ লোকে প্রতারিত হচ্ছে। আসল শুদ্ধ জিনিসটা খুঁজে কেউ পাচ্ছে না। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে আপনার শুদ্ধ সম্প্রদায়ভুক্ত একটা সম্প্রদায় এসছে। প্রভুপাদ কখনো বলেছেন আমি ভগবান? প্রভুপাদকে একসময় জিজ্ঞাসা করছিলেন, প্রভুপাদ ক্লাসে বলছিলেন যে গুরুদেবকে ভগবানের মতো সম্মান করবে। প্রভুপাদ তার আগে ক্লাসে বলেছেন যারা নিজেকে ভগবান বলে সে ভগবান নয়, সে তার বিপরীত। কি? গড। ভগবান ইংরেজি কি? জিওডি, গড। তার বিপরীত কি? ডিওজি। যে নিজেকে ভগবান বলে, গড হবে, সে জিওডি নয়, সে ডিওজি, উল্টা। ইন্দোনেশিয়া ওরা ভগবানকে বলে তুহান, আর উল্টে দিলে কি হবে? হান্টু। হান্টু মানে ঘোস্ট, ভূত। তুহান মানে ভগবান, আর হান্টু মানে ভূত। তারপরে যে নিজেকে ভগবান বলবে সে ভূত। এটা না, এখন ভুল শিক্ষা দিচ্ছে সবাই, বিশেষ করে আরো ভুল শিক্ষায় শিক্ষিত হচ্ছে এই ইন্টারনেট এসে। কেউ গীতা ভাগবত পড়ে না, ইন্টারনেটে যেটা শোনে মনে করে এইটাই ঠিক। যে কি যে বলছে লোকে, যার মুখে যা আসছে একটা পোস্ট করে দিচ্ছে ফেসবুকে, ইউটিউবে, আর লোক মনে করছে এইটাই ধর্ম। আসল সৎ সম্প্রদায় থেকে কি বলছে সেইটাও যদি শোনা উচিত। এই 4টে সম্প্রদায় ভক্ত, 4টে সম্প্রদায়ের ভক্তরা যদি বলে সেটা মেনে নিতে।
জীব কি ভগবান? জীব কি? ভগবানের অবিচ্ছেদ্য অংশ। জীব কিভাবে ভগবান হতে পারে? কি করলে ভগবান হতে পারে? 9টা গুণ থাকলে ভগবান হয়ে যাবে? তো ব্রাহ্মণ হয়ে যাবে। ভগবান হতে গেলে কটা গুণ অর্জন করতে হবে? জীব কখনো আপনারা কে কে চেষ্টা করছেন ভগবান হওয়ার জন্য? হাত তুলুন। জীব কখনো ভগবান হতে পারে না। হ্যাঁ, জীব কখনো ভগবান হতে পারবে না। প্রভু তো বললেন জীব কখনো ভগবান হতে পারবে না, পারে। জীব জীবই, অবশ্যই। এটা মায়াবাদ ফিলোসফি। মায়ামুক্ত, মায়াযুক্ত ভবের জীব আর মায়ামুক্ত ভবের শিব। জীব যতক্ষণ মায়াযুক্ত থাকে ভগবান হয়ে যায়, তাই এটা মায়াবাদ ফিলোসফি। মায়াবাদী ভাষা শুনলে হয় সর্বনাশ। এখানে ভালো ভালো প্রশ্ন, গুরুমাস কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেন বা জিজ্ঞাসা করেন যে হরিনামের অর্থটা কি, সেটা জিজ্ঞাসা করেন। আর সংক্ষেপে কৃষ্ণ ভাবনামৃতটা কি? সংক্ষেপে কৃষ্ণ ভাবনামৃতটা কি? এক কথাই বলুন। কৃষ্ণ ভাবনামৃত ভবসাগর পারাপারের নৌকা স্বরূপ। সবসময় সেবায় নিযুক্ত থাকলে তো কৃষ্ণ ভাবনামৃত হলো না। আমি কৃষ্ণ চিন্তা করলাম, কৃষ্ণ সেবা করলাম। যদি কৃষ্ণ সেবায় নিয়ে যেতে, কৃষ্ণ চিন্তাময় থাকছে, কৃষ্ণ ভাবনামৃত থাকছে। সেটা হচ্ছে ভক্তি। কৃষ্ণ ভাবনামৃত মানে ভক্তি, আর সেবা করাটাই হচ্ছে ভক্তি। আমি বসে বসে একজনের ধ্যান করলাম, সে সন্তুষ্ট হবে না আমি যদি তার যদি কিছু সেবা করে দিই, তার কাপড়টা কেচে দিই, তার জন্য একটু রান্না করে দিই, তার ঘরটা একটু পরিষ্কার করে দিই, কোনটা সুবিধা হবে বা কোনটা করলে সে আনন্দ পাবে? তো বুঝতে পেরেছেন ব্যাপারটা? আমি ধ্যান করে তার ধ্যান করলাম, তার থেকে যতটা খুশি হয় ভগবান, তার থেকে ভগবানের যদি আমরা কিছু সেবা করে দিই, ভগবান খুশি হয়। ওর ভগবান তখন ঋণী হয়ে যায়। তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানম ভক্তেব্য ভক্তবাস্য। ভগবান এতই কৃপালু, ভগবান বেশি কিছু দেখেন না, সামান্য যদি কৃপালু। স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহৎভয়। দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? নেহা বিক্রমণা নাশস্তি প্রত্যাবয় না বিদ্যতে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহৎভয়। এই ভক্তি যোগের কখনো ক্ষয় হয় না, কখনো নষ্ট হয় না। অল্প অনুশীলন করলে মহাভয় থেকে উদ্ধার লাভ হয়ে যায়। ত্রায়তে মহৎভয়। মহাভয়টা কি আমাদের মহাভয়টা কি কে জানে? এই শ্লোকে বলা হচ্ছে ত্রায়াতে মানে উদ্ধার লাভ করে মহৎ ভয়, মহাভয় থেকে। কি বল? হ্যাঁ বলো। আমাদের যে জন্মমৃত্যু যে চক্র এবং মাতৃ করে এই যে ব্যাপারটা, এই চক্রটাই হচ্ছে মহাভয়। আবার সেই জন্ম নিতে হবে, আবার সেই মাতৃ করে স্নান করতে হবে, আবার এই জড়জগতের এই যন্ত্রণায় আবার মৃত্যু লাভ করতে হবে। মানে পুনরায় ঘুরতেই যাবে। এটাই হচ্ছে মহাভয়। ঠিক আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা হচ্ছে মহাভয়। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক তিতাব ক্লেশ এই জগতে আসলে আমাদেরকে ভোগ করতে হবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এটা হচ্ছে মহাভয়। মহাভয় থেকে আমাদের রক্ষা করবে। একটা উদাহরণ দিতে পারেন যে আমরা যদি এই ভগবানের ভক্তি করি, এই ভক্তি কোনো ক্ষয় ব্যয় নেই। পরবর্তীতে আমরা সেখান থেকে এই জড়জগতের কাজ যতক্ষণ না আপনি 100% করছেন, ততক্ষণ আপনি সফলতা পাবেন না। কিন্তু আপনি যদি 30% করেন ভগবত ভক্তিতে আর 70% করলেন না, তাতে কোনো ক্ষতি নেই। পরবর্তীতে আবার
ওই 31% থেকে শুরু করবে। কিন্তু আপনি জড়জাগতিক কাজগুলি আপনি 100% না হলে আপনি সফলতা পাবেন না, আপনাকে আবার 0 থেকে শুরু করতে হবে। কিন্তু আধ্যাত্মিক জীবনটা এটা সেই রকম নয়। আধ্যাত্মিক জীবনটা যেখানে শেষ করেছিল সেখান থেকে শুরু হবে। একটা উদাহরণ দিতে পারেন? ঠিক বলবেন। ভরত মহারাজ অজামিল, এরা যেখানে শেষ করেছে এবং পরবর্তী জীবনে আবার যেখানে অসমাপ্তটা সেটা সমাপ্ত করেছেন। এই জন্য কেউ যদি একবার ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন তার কোনো ভয় নেই, ও একদিন না একদিন ভগবানের কাছে ফিরে যাবেই। কিন্তু জড়জাগতিক কেউ মাস্টার ডিগ্রি লাভ করলো, কেউ ডক্টরেট করলো, কেউ বিরাট ধনী হলো, পরবর্তী জন্মে কি আবার সেই ধনী পরিবারে জন্মগ্রহণ করতে সুযোগ পাবে? আবার সেই জ্ঞানটা থাকবে, ডক্টরেট জ্ঞানটা থাকবে, মাস্টার ডিগ্রি জ্ঞানটা থাকবে। আবার একটা জীবন নিলে সেটা ABCD থেকে শুরু হবে। আর এই জড়জগৎ, এই আধ্যাত্মিক জ্ঞানটা যেখানে শেষ করেছে ওখান থেকে শুরু হবে। তার শাস্ত্রীয় প্রমাণ কি আছে? গীতা ভাগবত থেকে। হ্যাঁ, পরবর্তীতে শুরু হবে এটা। প্রাপ্যপূর্ণ কীতাংলাভন শ্লোকে কত নম্বর শ্লোক? 6-41 নম্বর শ্লোক আর 42 নম্বর শ্লোক উন্মন্ন করা হচ্ছে। আধ্যাত্মিক জ্ঞানটা সেখান থেকেই আবার শুরু করবে, উচ্চ পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পাবে। কিন্তু জড়জাগতিক অনেক সময় দেখা যায় অত অল্প বয়সে, মানে গীতা ভাগবতের শ্লোক অনর্গল পড়ছে, বলতে পারছে, তার মানে কি এই বয়সে মুখস্থ করেছে? জ্ঞানটা আগে থেকে ছিল, আগে থেকে জ্ঞানটা ছিল। আত্মার সবকিছু জানে নাকি? আত্মা ভগবানের অংশ না? কোন শ্লোকে বলা হয়েছে? মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই সনাতন জীব সবাই আমার অংশ, ভগবান এখানে বলছেন। ভগবান আত্মা সব জানেন, ভগবানের অংশ, ভগবানের জ্ঞান সব জানেন। এই আত্মা কাদের দ্বারা কভার হয়ে আছে? মন বুদ্ধি অহংকার। ঠিক বলেছে। এই মন বুদ্ধি অহংকারটাকে যদি আমরা শুদ্ধ করতে পারি, আপনার স্বতঃস্ফূর্ত জ্ঞান পেয়ে যাবে সবকিছু। মনের মধ্যে আমরা অনেক কিছু বসিয়ে রেখেছি, কৃষ্ণ ছাড়া আর জগতের সমস্ত জিনিস আমাদের মনের মধ্যে। কিন্তু ভগবান কৃষ্ণ কি বলেছেন গীতাতে? হ্যাঁ, সর্বধারণ বলে দিয়েছেন। দুবার বলেছেন একসঙ্গে, মন মনা। সারা দুনিয়ার চিন্তা আমাদের কৃষ্ণ নাই, অন্য কিছু আছে। এই জন্য কৃষ্ণ বলছেন না না, সব ফেলে দাও, মন মনা, আমার চিন্তা করো। দুবার বলেছেন, নবম অধ্যায়ে একবার বলেছেন, আবার অন্তিমে অষ্টাদশ অধ্যায়ে একবার বলেছেন, আমার চিন্তা করো। আর যদি আমরা কৃষ্ণ চিন্তা করি কি হবে? মনটা পবিত্র হবে। যতক্ষণ মন বুদ্ধি অপবিত্র থাকছে, মন বুদ্ধি অহংকার বিষয় ভোগে উন্মুখ থাকছে, ততক্ষণ ভগবদ্ধাম রাস্তা খুলছে না। আমাদেরকে মন বুদ্ধি অহংকার, কেন এই তিনটে আমাদের সাথে যাবে। আমাদের শরীরটার সাথে যাবে? শরীরটা কি দিয়ে তৈরি? আটটা আছে, ভূমি অপানল বায়ু খং মন বুদ্ধির এবচা অহংকার ইতিয়াং মে ভিন্ন প্রকৃত। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই আটটা আছে। আটটার মধ্যে তিনটে আমাদের সাথে যাবে, সূক্ষ্ম। আত্মা যখন
এই শরীরটা পঞ্চভৌতিক শরীরটা ত্যাগ করবে, সূক্ষ্ম শরীরটাকে সাথে নিয়ে আরেকটা শরীরে বায়ুর গন্ধা নিবাসায়, বায়ু যেমন ফুলের গন্ধটাকে এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যায়, তখন মন বুদ্ধি অহংকার আপনাকে এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যায়। এই মন বুদ্ধি অহংকার সাথে যাবে। এই মন বুদ্ধি অহংকারটা ততক্ষণ ভগবানের কাছে যেতে পারবে না যতক্ষণ না শুদ্ধ হয়। এই শুদ্ধ করার পদ্ধতি হচ্ছে এই আধ্যাত্মিক জীবন, এই ভক্তি জীবন। ভগবানের চিন্তা করো। আচ্ছা, মনটাকে সহজ সরল ভাবে বলছেন, মনটাকে কি করে শুদ্ধ করবো? জল দিয়ে, অ্যাসিড দিয়ে, তেঁতুল দিয়ে, সার্ফ সাবান দিয়ে মনটা কি করে শুদ্ধ করবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনটা শুদ্ধ। বুদ্ধিটা শুদ্ধ করবো কি করে? হ্যাঁ, আরে বুদ্ধিটা কি করে শুদ্ধ? গোলকপুর থেকে প্ল্যানটা নিন। কোথায়? এখানে নতুন একটা সেন্টার খুলতে হবে, ওখানে আরেকটা সেন্টার খুলতে হবে। বুদ্ধিটা কি করে বিকশিত করবেন? ভগবানের সেবায় কি করে নিযুক্ত করবেন, কি করে সেবাটা বর্ধিত করবেন, এটা বুদ্ধিটা নিন। আপনি যদি ভগবানের সেবার কি করে বর্ধিত করবেন, কি করে একটা মন্দির করবো, কি করে এত ভক্ত বানাবো, এই যদি চিন্তা করেন তার বুদ্ধিটা শুদ্ধ হবে, অন্যদিকে খাটছে না। আর অহংকারটা কি করে শুদ্ধ করবেন? অহংকারটা কি করে শুদ্ধ করবেন? অহংকার আছে তো সবার নাকি? নেই? আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শিক্ষিত, আমি ধনী, আমি জ্ঞানী, অনেক অহংকার রয়েছে না, হাজার হাজার অহংকার। এই অহংকারটা কি করে সিদ্ধ করবেন? আত্মা অহংকারটা, এটা সত্য অহংকার না মিথ্যা অহংকার? আমি ধনী, আমি জ্ঞানী, আমি দেখতে সুন্দর, এটা কি সত্য অহংকার না মিথ্যা অহংকার? এটা হচ্ছে শরীর সম্বন্ধীয়, এটা হচ্ছে মিথ্যা অহংকার। কিন্তু আমি শরীর নই, ভগবদ্গীতার প্রথম শিক্ষা, আমি আত্মা। তাহলে সত্য অহংকারটা কি? সত্য অহংকারটা কি? আমি এই শরীরটা নই। তাহলে সত্য অহংকারটা কি? আমি আত্মা। আত্মা কিসের অংশ? ভগবান অংশ। অংশের কাজ কি? আমরা যদি অংশ হইতে ভগবান হচ্ছেন পূর্ণ। তাহলে ভগবানের সেবা করা, আর ভগবানের সেবায় যদি আমরা নিয়ে যেতে হয়, তাহলে অহংকারটা শুদ্ধ হয়ে গেল। তিনটে শুদ্ধ করার পদ্ধতি বোঝা গেল, মন, বুদ্ধি, অহংকার। এই তিনটে যতক্ষণ না শুদ্ধ করতে পারবো, এই জন্য প্রভুপাদ আমাদেরকে কি দিয়েছেন, মহাপ্রভু আমাদেরকে কি দিয়েছেন? কৃষ্ণ ভাবনামৃত। এই তিনটাকে শুদ্ধ করা কৃষ্ণ ভাবনামৃত, সেটা হচ্ছে ভক্তি। আর যার ভক্তি হয়ে গেছে তার সবকিছু হয়ে গেছে। কেন? ভক্তির মাধ্যমে একমাত্র ভগবানকে জানা যায়, অন্য কোনো ভগবান আছেন ভক্তা মাম আমি জানাতে। ভগবান বলছেন ভক্তির দ্বারাই একমাত্র আমাকে জানতে পারে। ভক্তি মানে কি? এক কথায় ভক্তির কথাটার অর্থ কি? এক কথায় ভক্তির কথাটার অর্থ কি? এতক্ষণ শ্লোক পড়ি এখন ভক্তি মানে কি ছিল? ভজ ধাতুকে তু প্রত্যয় করে হচ্ছে ভক্তি। ভজন করা মানে ভগবানের সেবা করা। ভগবানের সেবা করাটার নাম হচ্ছে ভক্তি। ইন্দ্রিয়গুলিতে ইন্দ্রিয় অধিপতির সেবা করাটাই ভক্তি। কিন্তু কতবার বলা হচ্ছে, এটা ঘুরিয়ে বললে বুঝতে পারছেন নাকি? ভক্তি মানে সবসময় করছেন তো, ভগবানের সেবা করছেন, ভগবানের জন্য রান্না করছেন, ভগবানের জন্য ফুল তুলছেন, ভগবানের আরতি করছেন, ভগবানের বাণী প্রচার করছেন, সবগুলি ভক্তির অঙ্গ। ভক্তি তো করছেনই তো। আর ভগবান বলেননি কোথাও জ্ঞানী মাম অভিজানাতি, কর্মী মাম অভিজানাতি, যোগী মাম অভিজানাতি। কি বলেছেন? ভক্তা মাম অভিজানাতি। ভক্তরা আমাকে লাভ করতে পারে, ভক্তরা আমাকে প্রাপ্ত হবে, আমাকে জানতে পারে তত্ত্ব। ঠিক ঠিক। আর যে ভগবানকে জেনেছে তার কিছু জানতে বাকি থাকে? যস্মিন বিজ্ঞাতে সর্বম এবং বিজ্ঞাতম ভবতি। যাকে জানা হলে
আর কিছু জানতে বাকি থাকে না, সেটা হচ্ছে ভগবান। কৃষ্ণকে জানলে সবকিছু জানা যায়। আপনারা কৃষ্ণকে জেনেছেন? ভগবান কৃষ্ণকে জেনেছেন তো? কৃষ্ণকে কৃষ্ণস্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। তো যস্মিন বিজ্ঞাতে সর্ব বিজ্ঞাতম ভবতি, যাকে জানালে সবকিছু জানেন। তাহলে আপনাদের সবকিছুই জেনে গেছেন তো? হ্যাঁ, সবকিছু জানেন। যে কৃষ্ণকে জানে সবকিছু জানে। কৃষ্ণ হচ্ছে ভগবান। আর কিছু জানতে বাকি থাকে? আচ্ছা, কার কার সেবা করলে আমরা ভগবত ধামে যেতে পারি বলুন? মাতা পিতার সেবা করবো, না দেবতাদের সেবা করবো, না আত্মীয় স্বজনের, না বন্ধু বান্ধব? আর যারা কালী, দুর্গা, শিব এদের সেবা করছে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, কে কে দেবলোকে যেতে চান? স্বর্গলোকে যেতে চান কে কে? হাত তুলুন। আপনার কেউ নেই স্বর্গলোকে যাওয়ার জন্য? যারা কুম্ভ স্নান করে সব দিন দিতে যাবে। কুম্ভ স্নান করে যে স্বর্গলোক বা দেবলোকে যাবে। কারা কারা কুম্ভ স্নানে গিয়েছিলেন? কুম্ভে যদি ওখানে যদি প্রসাদ ডিস্ট্রিবিউশনের জন্য যদি যেতেন তাহলে ভালো হতো। লাখ লাখ লোককে, কোটি কোটি লোককে প্রসাদ দিতে পারত। সেটা সেবা। প্রচার করো, না যারা সেটা বলছে সেটা সেবার ভিত্তি না, ভগবানের তাদেরকে কৃষ্ণমুখী করার জন্য, সেটা প্রচারের জন্য। সেটা তো ভালো। ভগবান বলছেন কি, এটা কোন অধ্যায়ে বলা হয়েছে যে এখন যদি কাউকে ভক্ত করা হয়, কাউকে ভগবানের বাণী উপদেশ দেওয়া হয়, সে আমার প্রতি ভক্তি লাভ করবে এবং আমার কাছে ফিরে আসবে। কোথায় বলা হয়েছে? অষ্টাদশ অধ্যায়ের 68 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? জয়দম পরমং গুজ্জম মদ ভক্তেষু অবিধাস্যতি ভক্তিং ময়ি পরম কিত্তা মাম এব এশ্বসি ন সংশয়। আমার এই পরম গোপনীয় জ্ঞান যে আমার ভক্তদের কাছে বিতরণ করে, ভক্তিং ময়ি পরম কিত্তা, আমার প্রতি সে পরম ভক্তি লাভ করবে। মাম এব এশ্বসি, আমার কাছে যে ফিরে আসবে তাতে কোনো সন্দেহ নেই। এটা বলেও ভগবান ক্ষান্ত হয় না। আবার বলছেন ভগবান কি, 69 নম্বর শ্লোক, 68-69 দুটো শ্লোক। নশতস্মাৎ মনুষ্যেষু কর্চিৎ মে প্রিয়কৃতম ভবিতা ন সে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি। ভগবান বললেন না যে শত্রু আমার কাছে ফিরে আসবে সে নিশ্চিত রূপে, এটা বলেও ক্ষান্ত হলেন না। আবার বলছেন যে তার থেকে প্রিয় কেউ ছিল না, নেই এবং হবে না, যে আমার বাণীটা জগতে প্রচার করে। তা আপনার কি ভগবানের বাণী প্রচার করতে চান সবাই? প্রচারটা কি বলেন তো? অনেক কিছু শাস্ত্র জানতে হবে। কি বলা, কি প্রচারটা কি? মহাপ্রভু কি বলেছেন? কি প্রচারটা? মহাপ্রভুর আজ্ঞাটা কি? আরে সবাইকে বলেন কৃষ্ণ হচ্ছেন ভগবান, বাজে এটাই প্রচার, আর কেউ না। কৃষ্ণ তো ভগবান, যারে দেখো তারে কৃষ্ণ উপদেশ, কৃষ্ণ উপদেশ দিন যে আপনি কৃষ্ণের ভক্ত হন, কৃষ্ণের ভজনা করুন। সেটা কি বলা হয়েছে? মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মনস।
ভগবান বলছে এই 4টে করলে মা মেমে শেষ, তুমি আমার কাছে ফিরে আসবে। আমার চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো, আমি মহামের সত্যম, আমি সত্য অঙ্গীকার করছি, সত্য সত্য বলছি। ভগবান বলছেন মহামের সত্য প্রতি জানে প্রিয়, তুই আমার অত্যন্ত প্রিয়, তাই তোমাকে গোপন কথাগুলি বলছে। তা আপনারা কি করবেন? একই জিনিস। ভগবানের কৃষ্ণ বলেছেন আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার চিন্তা। আপনি কি বলবেন? আমার ভক্ত হও। মানে ওটা ঘুরিয়ে, মানে ভগবান বলছেন মন মনা, কৃষ্ণ বলছেন আমার কথা চিন্তা করো, আমরা বললাম কৃষ্ণের কথা চিন্তা করো। প্রভুপাদ কি বললেন? মহাপ্রভু বললেন কৃষ্ণের কথা চিন্তা করো, কৃষ্ণের ভক্ত হও, আর কৃষ্ণের পূজা করো, কৃষ্ণকে প্রণাম করো। ভগবানকে প্রণাম করলে কি ফল পাওয়া যায়? কি ফল পাওয়া যায় ভগবানকে প্রণাম করলে? হ্যাঁ, আরে এত দূর ঠেলাঠেলি করে 100 কিলোমিটার হেঁটে হেঁটে পায়ে গাড়িতে কুম্ভ চেনার দরকার নেই। প্রণাম করলে এই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। কুম্ভ স্নানে যাচ্ছে সবাই দৌড়ে দৌড়ে, মানে কি প্রণাম করে স্নান করে পবিত্র হওয়ার জন্য। তীর্থে যায় কেন লোকে? যস্যাত্ম বুদ্ধি কুনপে ত্রিধাতুকে সাধি কলত্রাদিষু ভৌম ইজ্জধি যতীর্থ বুদ্ধি সলিলে ন করিচিত জনেষু অভিজ্ঞেষু সএব গোখর। যশ আত্মবুদ্ধি ত্রিধাতুকে, আমাদের শরীরটা কি দিয়ে তৈরি? ত্রিধাতু, বায়ু পিত্ত কফের শরীরটা। যে নিজের এই শরীরটাকে বলে মনে করে আমি, যশাত্মবুদ্ধি কুনপে ত্রিধাতুকে সাধি কলাতে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন এদেরকে বলে আমার। শরীরটা আমি, আর শরীর সম্বন্ধীয় ছেলে মেয়ে স্ত্রী পুত্র যাদের আছে তারা বলে আমার। এগুলো টাকা পয়সা গাড়ি বাড়ি সব আমার। এবং তীর্থে যায় কি জন্য? শুধু স্নান করার জন্য। আরে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, অস্ট্রেলিয়া সব জায়গা থেকে এসে শুধু এত লাখ লাখ টাকা ফ্লাইট ভাড়া দিয়ে, হেলিকপ্টার ভাড়া দিয়ে আসছে, নেমে চান করে ডুব দিয়ে আবার ফিরে যাচ্ছে শুধু একটা চান করার জন্য। এই জন্য শাস্ত্রে বলছে যশ আত্মবুদ্ধি কুনপে ত্রিধাতুকে সাধি কলত্রাদিষু ভৌম ইজ্জধি। নিজের জন্মস্থানকে পূজ্য বলে মনে করে, আর শুধু তীর্থে যায় শুধু স্নান করার জন্য। যতীর্থ বুদ্ধি সলিলে ন করিচিত জনেষু অভিজ্ঞসু সএব গোখর। কিন্তু তীর্থে গিয়ে কোনো অভিজ্ঞ পণ্ডিতদের কাছে বা ব্রাহ্মণদের কাছে তীর্থের মাহাত্ম শ্রবণ করে না, ধামের মাহাত্ম শ্রবণ করে না, তাহলে সেই ব্যক্তিটা গরু আর গাধার থেকে কোনো অংশে উন্নত নয়। সএব গোখর, সে একটা গরু আর গাধা। কে গরু গাধা? যে সে শরীরটাকে আমি মনে করে, শরীর সম্বন্ধীয় বস্তুকে আমার মনে করে। আরে আমি যদি শরীরটা আমি নই, এটা মিথ্যা। আর শরীরটা আমি আছি আত্মা, আর আত্মার সম্বন্ধে আত্মীয় কে? আত্মা ভগবানের অংশ, তো ভগবানই আত্মীয়। আমাদের সেবা করলে কার সেবা করতে হবে? ভগবান। এই জন্য যে শরীরটাকে মনে করে আমি, শরীর সম্বন্ধীয় বস্তুকে মনে করে আমার, আর শুধু নিজের জন্মভূমিকে পূজনীয় মনে করে, আর তীর্থে যায় শুধু স্নান করার জন্য, কিন্তু পণ্ডিতের কাছ থেকে, ব্রাহ্মণের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে না, ধামের মাহাত্ম্য শ্রবণ করে না, সেই গরু গাধার থেকে কোনো অংশে উন্নত মানে। বুঝা গেল? লোকগুলি ওইগুলি শুধু চান করার মাহাত্ম্য বলছে। আরে একবার হরিনামে যত পাপ হরে, কোনো পাপের সাধ্য নেই তত। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ সহস্রবার লক্ষবার আপনাদের স্নান করা হয়ে গেছে। একবার হয় না, বিশ্বাস নেই, তাই না?
একবার হরিনাম করলাম, আরে কুম্ভ এত টাকা খরচা করে যাচ্ছে, এত কষ্ট করে হেঁটে যাচ্ছে, ওখানে ডুব দিচ্ছে, একই হয়ে গেল। একটা শ্লোক শোনাচ্ছে এই জন্য, গোকোটি দানম গ্রহণেষু কাশী, মাঘে প্রয়াগে পুতকল্পবাসী, সুমেরু তুল্যম সুবর্ণ দানে, নতুল্যং নতুল্যং গোবিন্দ নামে। গোকোটি দানম গ্রহণেষু কাশী, সূর্যগ্রহণের সময় যদি 1 কোটি গাভী দান করা হয় বিদ্বান ব্রাহ্মণকে কাশী ধামে বসে, তাতে যে ফল মিলে, আর মাঘে প্রয়াগে 1000 চতুর্যুগ ধরে যদি প্রয়াগে মাঘ মাসে শীতে ওখানে বাস করেন তীর্থরাজ প্রয়াগে, এখানে একটা ডুব দিয়ে আসেন শীতের মধ্যে, আর যদি 1000 চতুর্যুগ 70 তেতা তারপর 1000 চতুর্যুগ যদি ওখানে বাসও করেন প্রয়াগে পুতকল্পবাসী, আর তাতে যে ফল পাওয়া যাবে। আর সুমেরু তুল্যম সুবর্ণদানা, হিমালয় দেখেছেন কত উঁচু, তার থেকে অনেক উঁচু হচ্ছে সুমেরু। সুমেরু তুল্যম সুবর্ণ দানে, বিদ্বান ব্রাহ্মণদের বৈষ্ণবকে যে সোনা দান করেন সুমেরু পর্বত পর্যন্ত, তাতে যে পুণ্যফল হয়। নতুল্যং নতুল্যং গোবিন্দ নাম, গোবিন্দ নামের 1 কণের তুল্য হয় না সেটা। কুড়েদের জন্য, কুড়ে আর ফাঁকিবাজদের জন্য, গাধা বেশি পরিশ্রম করে, কত টাকা পায়? গাধা সারাদিন খাটে, কি পায়? 1 মুঠো শুকনা ঘাস, তাই না? সারাদিন গাধার মতো খাটা ভালো না অফিসে বসে 1 কলম লেখা ভালো? একটা ম্যানেজার হয়তো 50,000 টাকা বেতন পায়, আর একটা লেবার ও 5,000 টাকা পায়। ও সারাদিন রোদ্রে মাঠে ঘাটে সব জায়গায় খাটে, তাই না? কঠোর পরিশ্রম করে। আর ম্যানেজার অফিসে আসে, এসি রুমে বসে, 2-1 আসে ওনার সাথে, হ্যাঁ না বলে দেয়, না হ্যাঁ 2-1 কাগজে সাইন করে দেয়, দিয়ে চলে যায়। ওর মাসে 50,000 টাকা বেতন। তাহলে কে বেশি খাটলে বেশি পয়সা? যারা সারাদিন খাটবে তারা বেশি করবে নাকি? না হরিনাম করলে যদি সবকিছু হয়ে যায় তো হরিনাম কেন করবে না? হ্যাঁ, ভগবান নিজেই বলছেন এর মধ্যে হরিনাম, একবার হরিনাম করলে যত পাপ হবে সারা তীর্থ ভ্রমণ করে অত পাপ মুক্ত হবে না। পাপী অত পাপ মুক্ত হতে পারে না যত পাপ এখান থেকে হরণ হয়ে যায়। যদি আপনার কৃষ্ণ ভক্তি করছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। আবার গৌরপুর আমার উপর খেয়ে যাবে, আমি অনেক ভক্তদের নিয়ে বিভিন্ন তীর্থে যাই, আমাদের আচার্যরা বলছেন কি, গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। যদি একা একা ঘুরে বেড়ান ওই পরিশ্রমই হবে। কোনো ভক্তের কাছে গেলে ভক্তরা কি করে, এখানে এই লীলা করেছেন ভগবান, এই যে প্রণয়ী ভক্তের সাথে, যারা প্রেমিক ভক্ত, যারা ভক্ত জানেন, সেই সমস্ত ভক্তের সাথে ভ্রমণ করা উচিত, দেখা উচিত। যে সমস্ত স্থানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু করেছেন, গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, তিনি ভক্তদের নিয়ে যে সমস্ত স্থানে ভ্রমণ করেছেন, সেই সমস্ত স্থান আমাদেরকেও ভ্রমণ করা উচিত। আমি কয়েকদিন আগে রামেশ্বর গিয়েছিলাম, ওখানে ধনুষ্কটি গিয়েছিলাম, যেখানে রামচন্দ্র তীর দিয়ে বাঁধটা ভেঙে দিয়েছিলেন, সেখানে গিয়েছিলাম। আর যেখানে শিবজিকে আরাধনা করেছিলেন ভগবান, এটা অনেক অন্য প্রসঙ্গ হয়েছে। যে রামেশ্বর মানে কি জানেন আপনারা? রামেশ্বর ওখানে কি মন্দির আছে? হ্যাঁ, রামেশ্বর গিয়েছেন কেউ? জাননি কেউ? রামেশ্বর ওটা শিবের মন্দির। তো রামের সবাই ভাবে রামের ঈশ্বর হচ্ছে শিবজি, রামের ঈশ্বর রামেশ্বর। আর রাম
রাম ঈশ্বর যশ স রামেশ্বর, আর রাম যাহার ঈশ্বর তিনি হচ্ছেন রামেশ্বর। ভেদাভেদ তত্ত্ব। অনেক সময় ভক্ত, আচ্ছা ভগবান যদি তার ভক্তের পূজা করে তার মানে ভক্ত বড় হয়ে গেল? ভগবান ভগবানই থাকে, ভক্ত ভক্তই থাকে। সুদামা বিপ্র যখন দ্বারকায় গিয়েছিলেন, ভগবান চরণ ধৌত করলেন, চরণামৃত পান করলেন, সবাইকে পান করে দিলেন, ছিটিয়ে দিলেন, বলে আমার রাজপ্রাসাদ ধন্য হলো, দ্বারকা ধন্য হলো, ব্রাহ্মণের চরণ ধুলি পড়েছে। তার মানে সুদামা কৃষ্ণের থেকে সুদামা বিপ্র সবচেয়ে বড়। ভগবান কখনো তার ভক্তের আরাধনা করে আনন্দ লাভ করেন। তা রামচন্দ্র কখনো শিবের আরাধনা করেছিলেন শাস্ত্র অনুসারে, যে আনন্দ পেয়েছিলেন, তার ভক্তকে বাহবা দিয়েছিলেন। তা নাহলে ব্রহ্মা জপে চতুর্মুখে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মহাদেব পঞ্চমুখে, রাম রাম হরে হরে। শিব ব্রহ্মা দিন রাত কৃষ্ণ নাম করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করছেন। তাহলে বোঝা গেল আমরা কাজ জপ করছি। যেটা প্রেমটা গোলকে লুকাই দিয়েছিল মহাপ্রভু, সেটা আমাদেরকে এনে দিয়েছেন। কারো কোনো প্রশ্ন আছে জানতে? হ্যাঁ, হরে কৃষ্ণ। শুনতে পেয়েছেন প্রশ্নটা আপনারা? ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, যাকেই দর্শন হয় তাকেই কৃষ্ণ উপদেশ করো। দশবিধা নাম অপরাধের নবম অপরাধে বলা আছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের নামের মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া হচ্ছে অপরাধ। তাহলে আমরা কি করব? প্রচার করবো না বন্ধ করে দেবো? আরে ভক্তরা নরকে যেতেও ভয় পায় না, বুঝতে পারছেন? আমি কোনটা কার মধ্যে শ্রদ্ধা আছে কি সাধারণ নাই আমি প্রথমে থেকে কি করে বুঝবো? আমি মানে তাকে প্রচার করলাম, দেখলাম ওর শ্রদ্ধা নেই, শুনতে চাইছে, ঠিক আছে সরে গেলাম ওখান থেকে। কিন্তু শ্রদ্ধা সবার মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে শ্রদ্ধা আছে, প্রত্যেকের মধ্যে ভক্তি আছে। যেমন তুষের মধ্যে, তুষ যখন উপরে ছাই দেখা যায় কালো আছে, ওর ভিতরে আগুন থাকে, একটু হাওয়া দিলে আগুনটা বেরিয়ে আসে। তো ভক্তিটা সবার মধ্যে আসে। ভগবানের কথা শ্রবণ কীর্তন করলে তার সামনে তার ভক্তিটা প্রকাশিত হয়ে যাবে। এদিকে বিশ্বভানু রাজা পুণ্ডরিক বিদ্যানিধি হয়ে মহাপ্রভুর পার্ষদ হলেন। মহাপ্রভুর পার্ষদ হয়ে পুণ্ডরিক যখন পুণ্ডরিক বিদ্যানিধি চট্টগ্রাম থেকে এতে আসলেন নবদ্বীপে, তখন মুকুন্দ বললেন, গদাধর চলো আমরা একজন বৈষ্ণব এসেছে, আমরা দর্শন করে আসি। গদাধর ছোটবেলা থেকেই মহাপ্রভুর ভক্ত। গদাধর গেলেন, গিয়ে গদাধর কে? রাধারানী, রাধারানী প্রকাশ। গদাধর গেলেন, আর ওখানে গিয়ে দেখছেন পুণ্ডরিক বিদ্যানিধি গড়গড়াতে তামাক সেবন করছেন, আবার এদিকে পানের বাটা রয়েছে সোনার ঝাড়িতে করছে, দাঁড়ালে বেঁধে দুজন হাওয়া করছে, এলাহি ব্যাপার। বৈষ্ণবের কোনো লক্ষণ তার মধ্যে দেখতে পেলেন না। তখন মনে মনে ভাবছেন গদাধর যে হায় কি করলাম। বললো বৈষ্ণব দেখতে আসছে, যদি বৈষ্ণবের প্রতি যতটুকু শ্রদ্ধা ভক্তি ছিল, এই বৈষ্ণবের আচরণ দেখে সবকিছু আমার অন্তর্হিত হলো। মানে পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখে উনি সন্তুষ্ট হতে পারলেন না, কেন বৈষ্ণবের বেশভূষা নেই, কি আছে? বিষয়ীর বেশ আছে। এই জন্য চোখ দিয়ে কখনো বৈষ্ণব দেখা যায় না। কি দিয়ে দেখতে হয়? কান দিয়ে,
চোখ দিয়ে বৈষ্ণব দেখা যায় না। এখন মুকুন্দ দত্ত বুঝতে পেরেছেন যে গদাধর সন্তুষ্ট হয়নি, তার মনে দুঃখ রয়ে গেছে যে আমি কি বৈষ্ণব দেখতে আসলাম, বৈষ্ণব দেখলে মাত্র পবিত্র হয়ে যায়, আর বৈষ্ণব এত বিষয়ী দর্শন করতে আসলাম। তখন গদাধর মুকুন্দ গদাধরের মনের ভাব বুঝতে পেরে বলছেন যে একটা শাস্ত্রের একটা শ্লোক কোট করলেন গদাধর, এই মুকুন্দ ওই গানটা গাইছেন ওখানে পুণ্ডরিক বিদ্যানিধির সামনে। অহো বকিজম স্থান কালকূটম জিগাংসয়া অপয়াদপি অসাধ্বি লেবে গতিং ধাত্রুচ্ছিতম তদন্নং কংবা দয়ালুম শরণম ব্রজেম। জাস্ট শ্লোকটা কর্ণগোচর হওয়ার সাথে সাথেই কোথায় এগুলি সব কৃষ্ণ প্রেমে অস্থির হয়ে অষ্টসাত্ত্বিক বিকারে তার কোথায় পানের বাটা ছিল সোনার ঝাড়িতে, পানের বাটা সবকিছু ফেলে টেলে দিয়ে ভূমিতে গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ করে গড়াগড়ি দিচ্ছে। শ্লোকটার অর্থ হচ্ছে অহ বকি ইজাং স্থান কালকুটম জিঘাংসায়া অপয়াদ অপি অসাধ্বি। বকি মানে বকাসুরের বোন, অঘাসুর বকাসুর দুই ভাই, আর বোন হচ্ছে পুতনা। এই পুতনা অসংখ্য শিশু ঘাতিনী, কত হাজার হাজার লাখ লাখ শিশুকে হত্যা করেছে, রাক্ষসী পুতনা। সে কৃষ্ণকে আসছিল কি জন্য? কৃষ্ণকে স্তনে বিষ লাগিয়ে নিয়েছিল। কৃষ্ণ কালকুট বিষ নিয়েছিল, শুধুমাত্র মুখ টাচ করলেই মারা যাবে। যেমন পটাশিয়াম থায়াসায়ানাইড আছে, পটাশিয়াম থায়াসায়ানাইড একটু জাস্ট জিভে, এটা স্বাদ সুইট আর ছাওয়ার, কোন সায়েন্টিস্ট পুরোটা লিখতে পারেনি। ও স্বাদটা জিভে দেওয়ার সাথে সাথে মরে যায়, এত তীব্র বিষ। কালকুট তার থেকে আর বিষয়। বকিজং স্থান কালকুটম জিঘাংসয়া অপয়াদ অপি অসাধ্বি লেতং তদন্নম কং বদায়লং শরণম ব্রজেম। যে অসংখ্য শিশু গায়িনী পুতনা ভগবানকে মারার জন্য স্তনে বিষ নিয়ে লাগিয়ে নিয়েছিল, আর ভগবান কি করলেন? পজিটিভটা নিলেন না নেগেটিভ নিলেন? পজিটিভ। সামান্য সেবাও ভগবান অঙ্গীকার করে নিলেন। ভগবান চিন্তা করলেন আমার মা আমাকে প্রতিদিন স্তন পান করায়, আমাকে কোলে তুলে নেয়, পুতনা তাই করলো। আদা থাকলে ভালো, নেন আমাদের সামান্য যদি আমরা সেবা করি, সেটা শুধু ভগবানকে একটু কোলে তুলে নিয়েছেন, স্তন পান করেছে, ওকে মায়ের গতি দান করলেন। সেই রকম ভগবান কৃষ্ণ ছাড়া আমরা কাকে আর ভজনা করব? এই কথা শুনে উনি অষ্টসাত্ত্বিক বিকারে গদাধর প্রভু গড়াগড়ি দিচ্ছে, পুণ্ডরিক বিদ্যানিধি। আর গদাধর চিন্তা করলেন আমি তো বৈষ্ণব চরণে অপরাধ করে ফেললাম, তাকে বিষয়ী ভেবে। তখন গদাধর চিন্তা করলেন যে আমি যদি এই বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, তাহলে গুরুদেব কখনো শিষ্যের অপরাধ গ্রহণ করেন না, তাহলে আমি মুক্ত হতে পারব। এই জন্য গদাধর প্রভু পুণ্ডরিক বিদ্যানিধির শিষ্যত্ব গ্রহণ করলেন। পুণ্ডরিক বিদ্যানিধির শিষ্য হচ্ছেন গদাধর পণ্ডিত। কি প্রশ্ন করেছিলেন একজন এখানে? এর মধ্যে শ্রদ্ধা আছে কি শ্রদ্ধা নেই আমরা কি করে বুঝবো? কথা বললেই বোঝা যাবে, তাই না? আমরা যদি কৃষ্ণ কথা বলি, ও শ্রদ্ধা না হলে, যেমন
মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর নিজে রিস্ক নিলেন, নেননি? জগাই মাদাইকে ওদের শ্রদ্ধা ছিল না, ওদেরকে বললেন, তো ওদেরকে তারপর তো তারা মহান ভাগবতে পরিণত হলো। আর ভক্তরা নিজের জন্য কোনো নিজের উদ্ধারের জন্য কোনো চিন্তা করেন না, জগৎকে কি করে উদ্ধার করে সেই চিন্তায় তারা করে। আর নিজের উদ্ধারের জন্য এটা কি নাম, প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রায়ণ দেব মুনয় স্ববিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনে ন পরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপনান বিমুমুক্ষু এক নান্নং তদস্য শরণম ভ্রমত অনুপস্যে। এই জগতে সবাই নিজের মুক্তি কামনা করে। এই যে নিজের মুক্তি কামনা করার জন্য এলাহাবাদে প্রয়াগে যে স্নান করছে দেশ বিদেশ থেকে, ভক্তরা নিজের জন্য না করলে প্রায়ণ দেব সবাই নিজের মুক্তি কামনা করে। মৌনম চরন্তি বিজনে, মৌন ব্রত অবলম্বন করে, খুব নির্জন স্থানে বাস করে, পাহাড়ের গুহায় বাস করে, ধ্যান করে, নিজের মুক্তি কামনা করে। ন পরার্থ নিষ্ঠা, অন্যের উপকার করার চিন্তা করে না। কিন্তু মহাপ্রভুর ভক্তদের প্রতি নির্দেশ সবাইকে উদ্ধার করার জন্য, কেন সবাইকে উদ্ধার করলে ভগবান নিজে খুশি হন, এই জন্য ভক্তরা প্রচার করে। বুঝা গেল? আর কারো কোনো প্রশ্ন? এই প্রশ্নগুলি পড়েছেন সবাই? একবার প্রশ্নগুলি তো অন্তত পড়তে পারেন। আমি তো জানি না, আমি তো মনে হয় সবগুলি সাপ্লাই করে দিতে হবে। মানে এতে আছে না আমাদের ওই কি বলে সেই ডিসেবল অত নেই, না নেই মানে কিছু আছে 56 কি জানেন বলুন তো? হাত তুলুন। দীক্ষা কাকে বলে? হাত দিয়ে একা বললে হবে না তো, এদের হয়তো যারা দীক্ষা নেবেন তারা বলুন। দীক্ষাটা কি বস্তু? দীক্ষা কাকে বলে? আমরা দীক্ষা নিতে চান তো? দীক্ষাটা কি? দীক্ষার সংজ্ঞা কি আমি জানতে চাই। দীক্ষার সংজ্ঞা কি? দিব্য জ্ঞান দিয়ে পাপ খাওয়া যায় নাকি? শুনুন তাহলে, দিব্য জ্ঞানম যত দদ্যাৎ কুর্জাত পাপস্য সংখ্যায়ম তস্মাৎ দীক্ষেতি সাপ্রক্তা দেশিকস্তত্ব কবিদ। যে অনুষ্ঠানের মাধ্যমে দিব্য জ্ঞান লাভ করা হয়, গুরুদেব শিষ্যকে দিব্য জ্ঞান প্রদান করেন এবং শিষ্যের সমস্ত পাপকে খালন করেন। দিব্য জ্ঞান খালন করেন, অপসারিত করেন। সমস্ত যে অনুষ্ঠানের মাধ্যমে দিব্য জ্ঞান লাভ করেন এবং সমস্ত পাপের ক্ষয় হয়, সেই অনুষ্ঠানকে পণ্ডিত ব্যক্তিগণ দীক্ষা নামে অভিহিত করেছেন। সেইটাকে দীক্ষা বলছে। দিব্য জ্ঞানটা কি? সবার কাণ্ড জ্ঞান আছে তো না? আগে দিব্য জ্ঞান দরকার। কাণ্ড জ্ঞান দরকার আগে না দিব্য জ্ঞান আগে দরকার? দিব্য জ্ঞানটা কি জানেন? দিব্য জ্ঞানটাতে প্রথমে আলোচনা করলাম তো, আমি শরীর নয় আমি আত্মা, এটা হচ্ছে দিব্য জ্ঞান। আর জড় জ্ঞান কি? আমি শরীর। গুরুদেব প্রথমে বললেন তুমি কৃষ্ণের অংশ, কৃষ্ণ প্রভু, তুমি ভিত্ত। কৃষ্ণ, আমরা হচ্ছে সবাই সেবক। আর দিব্য জ্ঞান আমি স্বরূপে হচ্ছে আত্মা, আর কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা ভগবান। সেই আত্মা পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত করাই হচ্ছে দিব্য জ্ঞান, আর কিছু না। আমি শরীর নাই, আমি হচ্ছে আত্মা, এটা দিব্য জ্ঞান। আর যদি যখন আমি জানবো আমি আত্মা,
তখন দেহের সুবিধার জন্য বেশি চেষ্টা করব না আত্মার সুবিধার জন্য বেশি চেষ্টা করব? আত্মা কি করে ভগবানের কাছে ফিরে যেতে পারে সেই চেষ্টা করবো। আমরা ভগবানের শরীর, আমরা এই জড়জগতে দুঃখ কষ্ট কেন পাচ্ছি? কেন দুঃখ কষ্ট পাচ্ছি আমরা এই জগতে? সবাই সুখ পাচ্ছি আমরা? সবাই দুঃখ পাচ্ছি। জড়জগতে হচ্ছে দুঃখালয় মাশ্বাসাতম। কেন দুঃখ পাচ্ছি আমরা? একটা ছোট ছেলে তার বাবা মাকে ভুলে যদি কোথাও রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, সুখ পাবে না দুঃখ পাবে? তা আমাদের পিতাকে হারিয়ে ফেলেছি। কৃষ্ণ মহানবী সেই পিতার কাছে সংযোগ করে দিচ্ছে। গুরুদেব সেই পিতার কাছে, তোমার পিতাটা অমুক আছে, তুমি সেই পিতার সেবা করো, তোমার কাছে ফিরে যাও, তাহলে তুমি সব সুবিধা পেয়ে যাবে, সুখ শান্তি আনন্দ সবকিছু পেয়ে যাবে। আর এখানে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি ভবঘুরের মতো, না বাড়ি গাড়ি আছে, থাকার জায়গায়, খাওয়ার জায়গায়, সবকিছু দিন রাত কঠোর পরিশ্রম করতে হচ্ছে, দুঃখ হইতে পারছি। কৃষ্ণ ভুলি সেই যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। সংসার দুঃখ আমরা কেন পাচ্ছি? আমরা কৃষ্ণকে ভুলে গেছি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? প্রভু প্রশ্ন করেছেন, ইসকনে শিলা প্রভুপাদের অনুপম পথটা কি আপনারা বুঝেন? কৃষ্ণ মহাপ্রভু প্রভুপাদের নামটা বলেন তো কি? মাথায় হাত তুলেছেন ও পিছনে। আর একটু গোড়া থেকে বলুন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চন্দ্র কৃষ্ণ কৃপাশ্রী, ছিল অভয় চন্দ্রবিন্দ ভক্তিবেদান্ত স্বামী, ছিল প্রভুপাদ। এত বড় নাম। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সংঘের প্রতিষ্ঠাতা আচার্য। ইসকনের প্রভুপাদের অনুপম পদটা হচ্ছে প্রতিষ্ঠাতা আচার্য। তিনি ইসকনটা প্রতিষ্ঠা করেছেন, ফাউন্ডার আচার্য। বুঝা গেল? আর কিছু? পড়িলে পাস, না পড়িলে ফেল। এক জায়গায় মানে একটা স্কুলে একজন মৌলভী সাহেব তাবিজ দিচ্ছে সবাইকে 5 টাকা করে, আর লাইন ধরে ছাত্র ছাত্রী সবাই নিচ্ছে, তাবিজ নিলে পাস করে যাবে। একটা দুষ্টু ছেলে, মানে ভালো ব্রেনি, ও বলছে কি পড়াশোনা করবো না, তাবিজ নিলে 5 টাকা, তাবিজ নিলে পাস করে যাবো। কি লেখা আছে তাবিজ? তাবিজ ওটা নিয়েছে, একটা নিয়ে খুলে দেখে তাবিজের ভিতরে কাগজ লেখা আছে, পড়িলে পাস, না পড়লে ফেল। লাইন ধরে কিনছে তাবিজ। এরকম নিলে তাবিজ নিলে পাস করা যাবে? পড়তে হবে। জিবিসি মন্ডলী পদ ও দায়িত্ব কি কি? ইসকন পরিচালনা দায়িত্ব, ইসকন গভর্নিং বডি কমিশন, জিবিসি, যারা ইসকনকে পরিচালনা করছেন বর্তমানে, প্রভুপাদের পরে যারা ইসকনকে পরিচালনা করছেন সেই সদস্যগণ, ইসকন পরিচালনা করার দায়িত্ব পরিচালক মন্ডলী। বহু কোথায় আর কিছু জানি না। আমি যেটা দেখছি সবাই জানে এরকম মনে হচ্ছে। আপনারা জিজ্ঞাসা করেন, আমি বলছি, ঠিক আছে? নাহলে আমি জিজ্ঞাসা করবো। অনেক প্রশ্ন আছে। সদ্গুরুর লক্ষণ কি? গুরু পরম্পরায় থাকতে হবে। কয় রকম গুরু আছে আমাদের?
অন্ধকারে ঢিল মেরে লাভ নেই, হ্যাঁ? যদি লাগে। কয় রকম গুরু আছে আমাদের? 4 রকম। কি কি? ভিক্ষাগুরু কতজন হতে পারে? শিক্ষাগুরু অনেক। বত্মপ্রদাশক গুরু অনেকে একজনই হতে পারে, কিন্তু কেউ আমাকে প্রথমে দেখিয়েছে। প্রভুপাদ হতে পারেন, প্রভুপাদের গ্রন্থ থেকে আসতে পারি, কোনো ভক্ত আমাকে বলেছে সেজন্য আসতে পারি ভক্তি জীবনে। আর একটা হচ্ছে চৈত্য গুরু। চৈত্য গুরু হচ্ছে পরমাত্মা। 4 জন গুরু, চেতনার জায়গায় আমাদের মনে উৎসাহ জায়গায় 4 রকম গুরু আছে। ভগবান কৃষ্ণের অন্তিম উপদেশটা কি, কার মনে আছে? আর গুহ্যতম জ্ঞানটা কি? ভগবান কৃষ্ণের খুব গুহ্যতম উপদেশটা কি? মন মানব হওয়া হচ্ছে গুহ্যতম জ্ঞান, খুব গোপনীয় জ্ঞান দিচ্ছে, বুঝলেন? এটা তুমি আমার প্রিয় অত্যন্ত, তাই তোমাকে আমি এই কথাগুলি বলছি। গুহ্যতম জ্ঞান। আর অন্তিম উপদেশ সবকিছু পরিত্যাগ করে ভগবান বলেছে। অনেকেই তো ভালো করে, তাই না? অনেকেই ভালো বলে যে আমি কোন রকম ধর্মকর্ম করি না। কেন? ভগবান গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাগ, সব ধর্ম পরিত্যাগ করে দাও। আমি সব ধর্ম পরিত্যাগ করে দিয়েছি, কোনো ধর্মকর্ম করি না। আমি ভগবানের কথা নিশ্চিত ভালোভাবে পালন করছি। আপনারা কি করবেন? পরিত্যাগ করে দেবেন না? ভগবান তো বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করে দাও। এটা হচ্ছে অর্ধ কুকুটি নেয়।